এই যুব সমাজ তাহলে এখন কেন কোঠার জন্য লড়াই করবে? কেন দেশ ছেড়ে সব চলে যাচ্ছে বিদেশে মেধাবীরা? আমার কাপড় আমি আমারটা পরতে চাই, আমি এই জন্য কোঠা আন্দোলনের সাথে আছি। আমি ইঞ্জিনিয়ার বিদেশ থেকে এই পদ্মা সেতু বানাবো না। আন্দোলনটা তরুণদের আন্দোলন, সেখানে আপনি একজন, আমি বৃদ্ধই বলতে পারি, সেই বৃদ্ধ একজন মহিলা সে বসে আছেন। কেন এখানে এভাবে এই রাস্তায় বসে আছেন? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধটা আমি দেখেছি, ওর ভয়াবহতাটা। এই জন্যই তখন কিন্তু মুক্তিযুদ্ধ করেছে আমাদের দেশের এই যুব সমাজ, মুক্তিযুদ্ধ করেছে কৃষক, শ্রমিক, এই কামার কুমার, চাষি, সবাই করছে মুক্তিযুদ্ধ। সেখানে আমাদের ছাত্ররা সক্রিয় অংশগ্রহণ করছে। সেখানে কিন্তু একটা মা, একজন কৃষক, যে একজন মুক্তিযোদ্ধার পানি খাওয়াইছে, একটা সহযোগিতা করছে, আমি মনে করি সেও মুক্তিযুদ্ধ করছে। ওই দেশটা তো স্বাধীন হয়েছে শুধুমাত্র রাজাকার, আলবদর, আলশাম, যারা আমার বাংলাদেশ চায় নাই, এরাই শুধু কোঠার বাইরে, এরা কোঠায় থাকে না। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমার এই যুব সমাজ তাহলে এখন কেন কোঠার জন্য লড়াই করবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তখন 10 বছর বয়সে আমি ওই যে আটার রুটি মাথায় করে বাইন্ধে নিয়ে মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাওয়াইছি, গেঞ্জি পইরা, হাফ প্যান্ট পইরা। এই জন্য তো খাওয়াই নেই, বেঁধে নিয়ে গেছিলাম। কেন, যেহেতু আমি ছোটো ছিলাম, আমাকে কেউ সন্দেহ করবে না, তা আমার মা পাঠাইছে। সেই জঙ্গলের ভিতরে যে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে আসছি, তার এই জন্য আমরা কি চাই যে আমাদের দেশের মেধাবীরা ঝরে পড়ুক? আমি এই জন্য আসছি বসতে, যে আমি চাই আমার দেশে, আমি বিদেশ থেকে কিছু আনবো না। আমি ইঞ্জিনিয়ার বিদেশ থেকে এনে পদ্মা সেতু বানাবো না। আমি ইঞ্জিনিয়ার বিদেশ থেকে এনে আমি মেট্রো রেল বানাবো না। তাহলে কালকে যেমন প্রধানমন্ত্রী একটা কথা আমার খুবই ভালো লেগেছে, যে আমরা চাঁদে যাব। যদি আমরা চাঁদে যাই, তাহলে আমাদেরকে এদেরকে তৈরি করতে হবে। তাহলে আমার ইঞ্জিনিয়ার, আমার ডক্টর, আমার কারিগর, আমার শিক্ষক, আমার গবেষণা কেন্দ্র সব আমার দেশে তৈরি করব। আমার জুতা আমি কেন বাইরে জুতা 2000 টাকাতে কিনবো? আমি চামড়া শিল্প দিয়ে আমার জুতা 200 টাকা দিয়ে আমি জুতা পরে আমার জুতা পরবো। আমি আমার কাপড় আমি আমারটা পরতে চাই। আমি এই জন্য কোঠা আন্দোলনের সাথে আছি, যে আমি যা চাইবো আমি আমার দেশেরটা চাই, আমি বিদেশে যেতে চাই না। আমাদের এই ছেলে পেলে কেন দেশ ছেড়ে সব চলে যাচ্ছে বিদেশে মেধাবীরা? আমি এদেরকে যেতে দিব না, আমি এদেরকে রাখতে চাই আমার দেশে, যেহেতু এরা আমার দেশের সম্পদ, এরা আমার দেশের জন্য। এরা যদি আমার দেশের জন্য কাজ করে এই ছেলে পেলে, তাহলে আমার দেশের আজকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি টাকা চলে যেত না। আমি এখনও বিশ্বাস করি, আপনাদের হাতে দায়িত্ব দেন, এরা দেশটাকে ঠিকই দাঁড় করাবে।